আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ব্লগে থাকছে সুস্বাদু চিংড়ি মাছের ভুনা, যেটা একদম ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ, বিকেলবেলায় নিয়ে এসেছিল, রাতের জন্য এই রেসিপিটা তৈরি করতেছি। খুব ভালো মতো এগুলোকে ভেজে নেব। সত্যি বলতে চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট। এই চিংড়ি মাছ দিয়ে যে কোনো ধরনের রেসিপি কিন্তু আমি খুব পছন্দ করি। এই পর্যায়ে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে মাছের সাথে ভেজে নেব। খুব নাইস একটা কালার এসে গেছে এই চিংড়ি মাছের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর এত সুগন্ধ বেরিয়েছে যে এখান থেকে নিয়েই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। এখন আমি এই ভাজা চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এই চিংড়ি মাছগুলো কিন্তু এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আসলে এরকম ভাজা ভাজা মুচমুচে চিংড়ি মাছ যে কেউই পছন্দ করবে। সবগুলো মাছই আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নিলাম, এখন বাকি কাজটা করব। এখন আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেটা সবটাই চিংড়ি মাছ তেল নিয়েছে। তেলটা গরম হয়ে এলো, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, কারণ এটা পেঁয়াজ কুচি যখন ভাজা ভাজা হবে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ এবার ভেজে নেব। এখন পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। সবকিছু আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এই পর্যায়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সবকিছু একসাথে এবার নেড়ে চেড়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং শীত চিংড়ি মাছের সমন্বয়ে। এই চিংড়ি মাছ দিয়ে 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। এখন প্রায় হয়ে এসেছে পুরো রেসিপিটা। ধনেপাতা দেওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম। শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। আর ধনেপাতার ফ্লেভারে পুরো রান্নাটা একদম অসাধারণ হবে। কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব, হয়ে যাবে। ব্যাস, আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার পরিবেশনের পালা। চিংড়ি মাছ কার না পছন্দের বলেন তো? এভাবে এই চিংড়িগুলো যদি ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করা হয়, তখন আসলে খাবারটাই অনেক বেশি মুখরোচক হয়ে যায়। যে দেখুন, রাতের আয়োজনে আজকে আমি চিংড়ি মাছ ভুনা করেছি। ভাজা ভাজা করেই করেছি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে।